এখানে গাছগুলো রেখে দিছি, গাছগুলো আসলে রোদ না পাওয়ার জন্য দেখা গেছে যে মরে যাচ্ছে। আর এইদিকে এই যে গাঁদা ফুল গাছটা আসলেও এর অবস্থাও খারাপ। আমি রাগ করে আসলে এগুলো লাগাইনি। এইদিকে আমি হচ্ছে এই যে আমার যে মানি প্লান্ট গাছ ছিল, এই গাছটার এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এটাতে পানি দেওয়া হয়, তবুও এই গাছটা আসলে হচ্ছে না। আর এগুলা গাছ যেহেতু ঘরে রাখা হয়, আমি তো যেহেতু বাইরে রাখি আর প্রচুর ঠান্ডা, যার কারণে গাছগুলা, এটা আমি এখন পানির ভিতরে রেখে দেবো, দেখি পানির ভিতরে এই গাছটা আসলে কীরকম হয়। এই যে গাছগুলো আমি রোদে রাখছিলাম, কারণ বাইরে যেহেতু এখানে অনেক রোদ ছিল সকালের দিকে, এখন যেহেতু রোদটা চলে গেছে, আর গাছগুলো রোদ না পাওয়ার জন্য আমার গাছগুলো আসলে ভালো হচ্ছে না গ্রোথ। এটাকে আমি মাটিতে গেড়ে দেব। এটার অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু গাছগুলোর যত্ন নিই। তাছাড়া দেখা যাচ্ছে যে আমিও আলসামের জন্য গাছগুলোর যত্ন নিচ্ছি না, আর আমার গাছগুলোর অবস্থাও করুণ হয়ে যাচ্ছে। আসলে শীত বেশি হতে দেখা গেছে করতে ইচ্ছা করে না। আর এইদিকে আর এটার পাতা আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে। এই গাছটা আসলে মারা যাচ্ছিল, মাটিতে রাখার ফলেও দেখা যাচ্ছে কি গাছটা আসলে মারা যাচ্ছে। তো সেজন্য ভাবলাম যে একটু পানির ভিতরে রেখে দিই। আর প্রচুর ঠান্ডা বাইরে, ওই জন্য গাছটা আসলে গ্রোথ হতে পারতেছে না। আর দেখা গেছে কি শীতের দিনে গাছ অতটা গ্রো হয় না, ওই যে ওই গাছটাও আসলে গ্রো হচ্ছে না। তো সেজন্য ভাবলাম যে আজকে একটু আমি গাছের সাথেই লাগি, কারণ আমার গাছগুলো যত্ন না নেওয়ার জন্য গাছগুলো আসলে মারা যাচ্ছে। এখন ভাবতেছি এটাকে আমি কই রাখবো। এখানে রাখতে চাচ্ছি, কিন্তু রাখছি, সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ওই যে রাতের যে ঠান্ডা থাকে সেই ঠান্ডার জন্য দেখা যাবে গাছটা আসলে খুব একটা ভালো হবে না। আমি এটাকে দেখি করে রাখা যায়। গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এরকম করে রাখাতে, কিন্তু এই গাছটা এইভাবে রাখলে আসলে ভালো লাগবে না দেখতে। না, ভালো লাগবে, কিন্তু ওই যে শীতের যে ঠান্ডা থাকবে রাতের, ওই ঠান্ডাতে এই গাছটা আমার আসলে বাঁচবে না। এটাকে আমি বাসার মানে ওই যে বারান্দার ভেতরে কোথাও লটকায় রাখবো। আর আমি এই যে সিঙ্কের একটা সাইডে এই যে এরকম করে ঝুলিয়ে রাখলাম, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও আমাদের দেয়ালগুলার কালার ডিসকালার হয়ে গেছে, সমস্যা নাই। এরপর আমি কিছু আজকে গাছ লাগাবো, তো এখানে চায়ের লিকারগুলো একটু রোদে শুকিয়ে নিচ্ছিলাম। আর এই যে 2 বস্তা দেখতে পাচ্ছেন, এই 2টা বস্তার ভেতরে শুধু চায়ের লিকার আছে। এগুলাকে আমরা একটু প্রসেসিং করে তারপরে গাছে ইউজ করব। সেগুলা বস্তার ভেতর থেকে বের করে করে দেখাচ্ছে। এটা হচ্ছে একদম মানে কিছুদিন আগে নিয়ে আসছে, সেজন্য একটু লিকার লিকার ভাব আছে। আর এগুলো একদম পচে গেছে, যে একদম জৈব সারের মতো হয়ে গেছে। 2 বস্তা, এগুলো আমরা শুধু গাছে ইউজ করব। আচ্ছা, এই লেবু গাছের এই লেবুর কালারে এরকম আসে কি জন্য? আজকের ভিডিওটা একটু অন্যরকম, কার কিরকম লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। গন্ধরাজ লেবু তো, তাই না?
কাছে নেই। ঘেরান বাড়াচ্ছে কি? সে দেখেন এখন এগুলা বস্তার ভেতর থেকে একদম মাটিগুলা সব ঝুরে ফেলতেছে, বের করে নিচ্ছে। যেহেতু আমরা আদাগুলা বের করে নিছি, আমি আপনাদেরকে দেখাবো আদার দানাগুলো কেমন হয়েছে। আর আমরা কিন্তু একদম বগুড়ার আঞ্চলিক ভাষা ইউজ করছি, যার কারণে কিছু কিছু জায়গায় আমি সাউন্ড অফ করে দিছি। আমার কাছে আসলে কীরকম জানি লাগতেছিল শুনতে। তো সে এখানে এগুলা কাজ করছে, আমি আবার এদিকে কিছু গাছ লাগাচ্ছিলাম। তো গাছগুলো তো অনেকদিন হলোই নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমি আসলে আলসির জন্য লাগাচ্ছিলাম না। তো ভাবলাম যে আজকে একদম সব গাছগুলো একটু সুন্দর করে লাগাই। তাও দেখা গেছে যে আরও কয়েকটা গাছ আসলে লাগানোই হয়নি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। আর এখানে আবার এই বস্তাটার ভেতরেও কিছু গাছ আছে, তো আমি আবার সেই পাতা, তারপরে কিছু ছোট ছোট আগাছা, ওগুলাও পরিষ্কার করে দিচ্ছিলাম। এখানে আমার কিছু মানি প্লান্ট, তারপরে অ্যালোভেরার গাছ আছে, একটা কচুর গাছ আছে। মানে আমাদের বাসায় শুধু গাছ আর গাছ। আর যে আদাটা দেখছিলেন, সেই আদাটাই যে এখানে শুকাইতে দিছি, আমরা উঠাইছি। তো আর এই দিকে যে গাছটা লাগাইছি, সেই গাছটাকে একটু আমি দেখতেছিলাম। গাছটাতে আসলে পানি দেওয়া হয়নি, গাছে পানি দিব, রোদে রেখে দিছি। দেখা যাক গাছগুলো আসলে কীরকম হয়। এইদিকে সে এই লেবু গাছটাকে একটু যত্ন নিচ্ছিল, গোড়াটা মানে মাটি খুঁড়ে ওর ভিতরে আবার কিছু সার মাটি দেওয়ার জন্য, যেহেতু গাছটা আসলে ঠিকমতো হচ্ছে না। আর এই পাশটা দেখেন, এই যে মাটি ফেলছে, একদম কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এখানে কোনো একটা অক্ষর লেখা হয়েছে। আর এইদিকে এই মালটার গাছটার মালটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো ভাবলাম একটু আমি আপনাদের সামনে চলে আসি। আমাকে আসলে দেখা যাচ্ছে যে আমি শুধু গাছপালাই দেখাচ্ছি, একটু ভাবলাম আপনাদের সামনে আসি। পর দুপুরের জন্য আলু ঘাটি রান্না করব গরুর মাংস দিয়ে। তো এখানে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে বেছে নিছি। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর আমাদের বগুড়া ঘাটি তো একদম বলার কোনো অপেক্ষায় রাখে না, আমাদের ভীষণ মজা লাগে। আবার অনেকে খাইতে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু খায়। তো আমি এই যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ বসায় দিচ্ছিলাম। তো এখানে সব ধরনের মশলা দিয়ে একদম মাখিয়ে তারপরে আমি শীষ দিয়ে নিব, তাহলে রান্নাটাও একটু দ্রুত হবে। এই তো আমার এখানে মাংসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি পাতিলে ঢেলে তারপরে এইভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে এর ভিতরে আমি কিন্তু আলু দিয়ে তারপর আবার সুন্দর করে কষিয়ে নেব। আমার হাজব্যান্ড সে খাইতে পারে। কষানো মাংস এরকম করে 2 পিস একটু উঠায় রাখলাম, দুইজনে একটু খাবো সেজন্য। তো এই তো আমার আলু ঘাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এতটা মজা হয়েছে কি আর বলবো, অনেক মজা। এই তো এখানে আমার আলু ঘাটি করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বগুড়ার বাসীর সব থেকে পছন্দের খাবার। এটা কিন্তু এখন এমন জনপ্রিয় হয়ে গিয়েছে, দেখা গেছে যে টিভিতে বিভিন্ন
নিউজ দেখতেছি যে সেখানে দেখাচ্ছে যে মানে বিভিন্ন হোটেলও বানাচ্ছে যেখানে এই আলু ঘাটির জন্যই শুধু মানে সেল করতেছে আর বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে খাচ্ছে। আর আজকে আমি এই সুন্দর করে এই টেবিলটাকে একটু ক্লিন করে নিছি, একটু পরিষ্কার করে নিছি। আর এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ধুয়ে যেভাবে রোদেই রেখে দিচ্ছি, এখানেই শুকিয়ে যাচ্ছে। তারপরে টেবিলটাকে পরিষ্কার করে নিছি, একটা সুন্দর করে সুন্দর দেখে একটা টেবিল টেবিল কাগজ যেটা থাকে সেগুলো একটু কিনে নিয়ে আসতে চাইছিলাম, আসলে নিয়ে আসাই হচ্ছে না, মনেই থাকে না, বাইরে গেলে মনে হচ্ছে কি আর কিনি। আর এখানে যে কালকের আরও তরকারি আছে, শুটকির তরকারি, এখানে মিষ্টি লাউ দিয়ে ডিম রান্না করে রাখছিলাম। আর এই যে জায়গাটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি তো এটা তরকারির ভেতর থেকে উঠায় রাখলাম, সে হচ্ছে বাইরে গেছে কারেন্ট বিল দেওয়ার জন্য, তো সে যখন আসবে তখন আমি তাকে এটা খেতে দেব, অবশ্যই খুশি হবে, খুশি না হয়ে যাবে কোথায়। এটা তো আসলে ঢাকাও যাচ্ছে না, যাই হোক এভাবে ঢেকে রাখলাম।